এটা হলো কি মরু, নেপালি টাকা নাকি? আল্লাহুস সামাদ, 1000 টাকা। মাশাআল্লাহ। তাহলে এই দেখেন আমি দোয়াটা করে দিই, তখন ইনশাআল্লাহ আমি চলে যাব, কারণ যখন এসে গেছে তো দোয়াটা করে দিই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, জুল্লুর রহমান সাহেব 500 টাকা এবং চাঁদের দোখানা বালি জমা করে গেলেন, বালা দিয়ে গেলেন। শুনতে পেলাম স্ত্রী দুনিয়াতে নাই, মাটির ঘরে চলে গেছি। কত আদরের বিবি, নেককার দিনদার বিবি, জীবন সাথী কবরে চলে গেছেন। রব্বুল আলামিন, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দুনিয়া, আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। আল্লাহ জি, তার বিবির কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, তার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আয় আল্লাহ, যেদিন কিয়ামত হবে তোমার আরশের তলাতে তুমি জায়গা দান করিও। মোহাম্মদ সাওবান সাহেব, আল্লাহ এই দেখো তোমার দরবারে 8খানা গলার তাবিজ জমা করে দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে বরকত দাও, টাকা পয়সাতে আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ, মুসিবতে যদি কেউ থাকি তার মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমার লক্ষ্মীপুর থেকে মুখিয়াজি 2000 টাকা জমা করে গেছে রব্বুল আলামিন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। শুনতে পেলাম বেমারি হালাতে আছে। আল্লাহ, ইউনূস নবীকে তুমি মাছের পেট থেকে আল্লাহ জিন্দা বাঁচিয়ে নিয়েছো। ইব্রাহিম নবীকে আল্লাহ আগুন থেকে বাঁচালছো। মুসা নবীকে আল্লাহ সমুদ্র থেকে বাঁচালছো। আল্লাহ জি, আইয়ুব নবীকে আল্লাহ তুমি বেমারি থেকে বাঁচালছো রব্বুল আলামিন। আল্লাহ, তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন রব্বুল আলামিন। আল্লাহ, তাকে তুমি শিফায়ে কামিলা আজলাত করো। আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। আল্লাহ, একজন আরো আমার ভাই 1000 কিছু টাকা জমা করে গেছে রব্বুল আলামিন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একজন আমার ভাই 200 টাকা দিয়ে গেলেন মায়ের জন্য। হায়রে মা, মা মানে দয়া, মা মানে মায়া। আল্লাহ, আজ যদি মা থাকতো কত আদর করে আমাকে মা 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 বলে ডাকতো। মা দুনিয়াতে নাই। আল্লাহ, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো একটা ছোট ছেলে 20 টাকা, আরো একটা ভাই আমার আল্লাহ 100 টাকা জমা করে গেল। আল্লাহ, তারকে দানকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আমি খুব অল্প ওয়াজ করব ভাই, বাস 15 থেকে 20 মিনিট, তারপর ইনশাআল্লাহ আমি বিষয়টাকে চেঞ্জ করে দেব। একটু আপনারা ধৈর্য ধরেন। এটা হলো শাবান মাস নাকি? এই মাসের অনেক ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা করতেন এই মাসে। কতটি করতেন? আমরা যেটা ধরে আছি, শাবান মাসের 15 তারিখে একটা রোজা করতে গেলে জীবনের সব গুনাহ মাফ, মানে এটাকে সাবে কাদার মনে করে নিয়েছি আমরা। এগুলা ভুল। আমার শেখ মুহতারাম এখনই বলে গেলেন, শাবান মাসে যত রোজা করবেন, 2টা 3টা 4টা 5টা 7টা 10টা 15টা যত পারবেন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি করে রোজা করতেন, বেশি বেশি রোজা করতেন। দ্বিতীয় নম্বর কথা, এখনো যার ঘরে রোজা বাকি আছে গত বছরকার, পুরুষেরা তো রোজা করবে না, এর ঘরে রোজা যদি ছুটে যায় এরা রোজা করবে না তাড়াতাড়ি, কিন্তু বাকি রোজা গেলা মা খালারা করে বেশিরভাগ। তো ভাইরা, আপনারাকে বলছি, যদি রোজা কাউরি বাকি থাকে, গত বছরে কোনো কারণে রোজা ছিটে গেছে, বেমারির কারণে, সফরের কারণে বা কোনো কারণে রোজা ছিটে গেছে, এই রোজাকে আপনি পুরা করে নেন। রোজার কয়েক প্রকার আছে, কারণ সামনে মাস রোজা চলে আসছে, তো এই জন্য আমি একটা আয়াত হাদিস পড়েছি আপনাদের সামনে, শুধু রোজা সম্পর্কে কিছু কথা রাখবো। আর আজকে যে এসেছেন খুব দামি কথা বলবো ইনশাআল্লাহ, আপনি নিয়ে যাবেন তো জীবনে আপনার কাজ দেবে। ভাই মুসলমান, একটু লেখা রাখেন মৌলানা, 10 মিনিট বাস, আমি কিছু বলবো না, 10 থেকে 15 যারা দিবেন ভাই একটু লিখে দিবেন, তারপরে ইনশাআল্লাহ আমি দোয়া করে দিচ্ছি। কি আপনার নাম? মুখতার আলম। বেটি দিলে নাকি? হা হা হা, বেটি চলে গেছেন কবরের ভিতরে। কত আরমানের বেটি। নবী বলেছেন যে
যাকে আল্লাহ বেটি দিয়ে পরীক্ষা করলেন, বেটির লালন পালন কারণেওয়ালাকে আল্লাহ কিয়ামতের দিন রাসূল বলেছেন নবীর পাঞ্জরে পড়োশি বানাবেন। যেমন দুটা লোক পাঞ্জার পাশাপাশি হয়েছে, রাসূল বলেছেন আমি আর ওই বেটির বাবা জান্নাতে পড়োশি হয়ে থাকবো, পাশাপাশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ। সেই বেটির জন্য আজকে দেখেন গলার হার আল্লাহুস সামাদ 3 ঘন্টা চলে এসেছে, ইনশাআল্লাহ কমসে কম 10 ঘন্টা হার আর পান আর বালা দিয়ে পুরাইতে হবে হার বহিনেরাকে। 3 ঘন্টা চলে এসেছে। আরো একজন 1000 টাকা মাশাআল্লাহ। এই দেখেন। তো ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার অনেক কথা বলে গেছেন, সব কথা বলা যাবে না, সময় খুব লম্বা লাগবে। তবে রোজা কাকে বলে এই জিনিসটা জানা দরকার। রোজা কি জিনিস? এই নওজওয়ান যুবক ভাইরা মায়েরা খালারা শুনেন, বেটা ছেলে বেটি ছেলের জন্য রোজা কোনো আলাদা নয়, একই ইবাদত। ওরা যে টাইমে সাহারি খাবে বেটা ছেলে ওই টাইমে সাহারি খাবে, ওরা যখন ইফতার করবে এরাও ওই টাইমে ইফতার করবে। তবে মায়েরা খালারা রোজাতে খুব কষ্ট করে, যত কষ্ট পুরুষের হয় না। আপনার এলাকাতে প্রত্যেকদিন রাতের বেলাতে মায়েরা খালারা গরম গরম করে রান্না বান্না করে খাওয়ায় কি খাওয়াই না? জোরে বলেন, খাওয়াই কি খাওয়াই না? ওরা বেচারা 2টা রাতে উঠবে, আর যখন ভাত টাত সব রান্না হয়ে গেল, আমরা পুরুষ মানুষ তো লাট সাহেবের মতন লাটের মতন শুইতে আছি, ঠিক 8 ঘন্টা যখন থাকবে হালে মারমা হালে মারবা, উঠো না জি উঠো, ঘড়ির দিকে দেখবো, দেখাবার বলবো মানে কি এখন এখানে আছে, থাম এখানে উঠছি, অত তাড়াহুড়া কিসে? আর মেয়ে লোক যাই তো আগে খাইবে না ভাই, আগে খাই তাও ঝামেলা, পুরুষরা ফের বকাঝকা করবে। এবারে উঠবো আমরা কখন, যখন 10 মিনিট থাকবে, খাইতে 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 2-4 মিনিটে বেচারা তখন লাখে মুখে ঠসিয়ে তখন কি করবে, ওরা কোন রকম কষ্ট করে খাবে না। এরকম কষ্ট দিয়েন না তারাকে। আরো কত কষ্ট কি করে জানেন? প্রত্যেক মানুষ আসরের পর মানে জোহরের পর থেকে শরীরটা দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায় রোজা রাখার কারণে, মাথা ব্যথা করে, মেলা এরকম সমস্যা আছে। মা খালারা যতই কষ্ট থাকুক, যতই মাথা ব্যথা করুক, ওরাকে আসরের নামাজের পর আবার সাহারির তাই মানে ইফতারির তাইয়ারি করতে হয়েছে তারাকে, হয় কি হয় না? তাহলে 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো কি রোজা। কয়টা জিনিস? কথা বলবেন একটু, কয়টা জিনিস? 3টা জিনিস। একবার খুব শর্টে কথা বলবো। 3টা জিনিস থেকে যে বাঁচবে তার নাম হলো কি রোজা। একটা হলো খানা, একটা হলো পিনা, আর একটা হলো কি সুবহানাল্লাহ সহবাস। এই 3টা জিনিস থেকে যে বাঁচবে ওর নাম হলো কি রোজা। এই 3টা জিনিস এখন হালাল আছে। দিনের বেলাতে যদি আপনি ভাত খান, রুটি খান, আপনাকে কেউ মানা করবে? কেউ দোষাইবে ভাই? কেউ দোষাবে না। দিনের বেলাতে যদি আপনি চা খান, দুধ খান, পানি খান, কেউ বলবে যারা দেখ 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 এই দেখ এখনই পানি খেয়েছে, দুধ খেয়েছে, চা খেয়েছে, কেউ আপনাকে বলবে না। দিনের বেলাতে যদি আপনার হালাল স্ত্রীকে আপনি ঘরের ভিতরে নিয়ে যদি তার সাথে সহবাস করেন, হাম্মি স্ত্রী করেন, কেউ বলবে না যে গুনাহ হয়েছে, পাপ হয়েছে। কিন্তু ওই কাজটা নবী বলেছেন রোজার মাসে, রোজার হালাতে, রাতে নয় শুধু দিনে, রাতের বেলাতে হালাল আছে। মাগরিবের পর কিংবা ইশার পর থেকে নিয়ে ওদিকে সাহারি খাওয়া মানে আজান হওয়ার আগে আগে পর্যন্ত আপনার জন্য হালাল আছে। এই 3টা কাজ রমজান মাসে রোজার দিনে হারাম। এর নাম হলো কি রোজা। একে রোজা বলা হয়। এবার বলবেন মাওলানা রোজার ফজিলত কি? রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কত আহমিয়ত রাখেন। একটা হাদিস আপনাদের সামনে বলি, সহিহ হাদিস। একে লাইট ছাড়ছে জি ছেলেটা জি, এই লাইটের কারণে আমার মাওলানা বদরুদ্দোজা সাহেব নাতবি হাফেজাহুল্লাহ মানুষেরা কত কেটে কেটে ভিডিও ভাইরাল করছে তার।